হ্যালো সবাইকে। প্রথমেই সবাইকে আমি ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে। আর আমি এখানে মেনলি ক্লাস 10-এর যে ইংলিশ সেই বইয়ের যে রাইটিংগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে সামনের বছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদের সুবিধা হয়। প্রথমে আমি টেক্সট বুকে যে রাইটিংগুলো আছে সেগুলো এরকম সলভ করাবো এবং তারপরে বিভিন্ন প্র্যাকটিস সেট এবং অন্যান্য আর যে প্র্যাকটিস বুকগুলো আছে সেইগুলো রাইটিংগুলো প্র্যাকটিস করব। এবারে যারা মাধ্যমিক দিয়েছে কোয়েশ্চেন পেপার নিশ্চয়ই তোমরা স্টাডি করেছো, সেখানে দেখেছো ইংলিশের যে রাইটিং পোর্শনটা সেটা কিন্তু খুব একটা শক্ত কিছু আসেনি, মোটামুটি কমনই এসেছে। সেরকমই আমরা যদি টেক্সট বইয়ের রাইটিংগুলো ভালো করে রেডি করতে পারি তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে। আর অনেকেই ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু এই রাইটিং নিয়ে একটুখানি ভয়েই থাকে, তো তাই জন্য আমি ঠিক করলাম যে টেক্সটের রাইটিংগুলো আমি ভালো করে শেখাবো এবং এগুলো তোমরা নিজেরা মুখস্থ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। একবার পড়লে এটা খুবই সহজ ভাষায় এবং ছোট করে লেখা আছে, যাতে সবার সুবিধা হয়। এছাড়া আমি প্রথমেই বলবো যে তোমরা নিজেরা লেখো। এখানে প্যাটার্নটা আমি দিয়েছি, এই প্যাটার্ন ফলো করে তোমরা নিজেরা লেখো এবং যারা পারবে না তারা এটা ফলো করতে পারো। পরবর্তীকালে আমি রাইটিং কিভাবে লিখতে হবে সেই সব কিছুই শেখাবো আস্তে আস্তে। আপাতত আমি এই টেক্সট বইয়ের যে রাইটিংগুলো আছে এগুলো সলভ করব। তো আজকে আমি শুরু করেছি প্রথমেই তোমাদের যে টেক্সট বইয়ের প্রথম যে রাইটিং পেজ নাম্বার 11-এ একটা নিউজপেপার লেটার আছে। তো সেই নিউজপেপারকে যে এডিটার তাকে একটা লেটার লিখতে হবে। তো এটা দিয়ে আমি স্টার্ট করেছি। এবার আস্তে আস্তে আমি প্রতিদিন সব কটা রাইটিংই সলভ করিয়ে দেবো। তো চলো আজকে শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে কি আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। মানে এখানে একটা নিউজ পেপারের যে এডিটর থাকেন তাকে একটা চিঠি লিখতে হবে, যেখানে আমাদের লিখতে হবে যে রেকলেস ড্রাইভিং মানে খুব রাফ গাড়ি ড্রাইভ করার কারণে যে কমিউটার্স মানে যারা নিত্যযাত্রী, যারা রাস্তাতে প্রতিদিন ট্রাভেল করে, তাদের কি সমস্যা হচ্ছে। এই পাবলিক ভেহিকেলের এরকম অনিয়ন্ত্রিত যে ড্রাইভ করা, রাফ ড্রাইভিং, এইসবের কারণে নিত্যযাত্রীরা কি প্রবলেম ফেস করছে সেটা নিয়ে একটা লেটার লিখতে হবে এডিটরকে। তো আমি দেখছি এখানে শুরু করেছি আমি দ্য এডিটর। যেরকম লেটার যে রাইটিংয়ের যে স্ট্রাকচার সেটা প্রপারলি ফলো করতে হবে। প্রথমে দ্য এডিটর, তারপরে কোন কাগজ, কোন নিউজ পেপার সেটার নাম লিখতে হবে। এখানে আমি দ্য স্টেটসম্যান নিউজ পেপারটা নিয়েছি। সেই নিউজ পেপারের যে অ্যাড্রেস সেটা লিখতে হবে, যে চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা দিয়ে দিয়েছি ওদের পিন নাম্বারটা। এবার সাবজেক্ট হচ্ছে, এখানে সাবজেক্ট লিখতে হবে যে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এই লাইনটাই এখানে আমি তুলে দিয়েছি, এটাই সাবজেক্ট হিসেবে এখানে রেখেছি। তো প্রথমে শুরু করছি কি, এখানে স্যার বলে সম্বোধন করব। ফার্স্ট, স্যার, I would like to draw your kind attention to the fact that reckless driving of public vehicles has become a major concern for commuters. মানে এখানে কি, যে স্যার আমি আপনার অ্যাটেনশন মানে মনোযোগ কোন দিকে দিতে চাইছি, টু দ্য ফ্যাক্ট দ্যাট এই বিষয়ে দিতে চাইছি যে এই যে অনিয়ন্ত্রিত যে ড্রাইভ করা এই পাবলিক ভেহিকেলগুলো, মানে যেগুলোতে আমরা প্রতিদিন যাতায়াত করি, যেমন বাস, তারপরে ধরো অটো, এইসব ট্যাক্সি, এইসব এরা মানে রেকলেস ড্রাইভিং
মানে খুব রাফ তাদের ড্রাইভিংয়ের জন্য, গাড়ি চালানোর জন্য, যারা তাদের গাড়ি চালানোর জন্য কি হচ্ছে যে নিত্য যারা যাত্রী কমিউটার্স, এদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে। মেনি ড্রাইভার্স স্পিড অ্যান্ড ইগনোর ট্রাফিক রুল। অনেক ড্রাইভাররা কী করছে, খুব জোরে গাড়ি চালাচ্ছে এবং ট্রাফিক যে রুল সেটা কিন্তু মানছে না, ইগনোর করছে, অবহেলা করছে, গ্রাহ্য করছে না। রিস্কিং প্যাসেঞ্জার্স লাইফ। তো তার ফলে কি হচ্ছে না, যারা প্যাসেঞ্জার গাড়ির, তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই কারণে। দিস কজেস ফিয়ার অ্যান্ড স্ট্রেস অ্যামং দ্য কমিউটার্স। তো এর ফলে কি হচ্ছে, যারা নিত্য যাত্রী তাদের একটা ভয় সৃষ্টি হচ্ছে মনে, এবং একটা তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, ভীতি কাজ করছে বেরোলে, যে এই কিসের ভীতি, কেউ যদি রেকলেস ড্রাইভ করে তাহলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই কারণে তাই জন্য আই রিকোয়েস্ট দ্য অথরিটিস অন বিহাফ অফ অল। এই অন বিহাফ অফ অলটা কেন দিলাম, কারণ এটা তোমার পার্সোনাল প্রবলেম না, আমি অনেকের হয়ে চিঠিটা লিখছি, তাই জন্য আমি অথরিটির কাছে অনুরোধ করছি যে টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট সাচ ড্রাইভার্স। এই ড্রাইভারদের বিরুদ্ধে একটা খুব কঠোর একটা কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। কি সেটা যে কোনো কী পানিশমেন্ট সেটা আমি উল্লেখ করিনি, সেটা তারা বুঝবেন, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। দে শুড ফলো ট্রাফিক রুলস টু মেক ট্রাভেলিং সেফার। কারণ যারা ড্রাইভার তাদের কি উচিত, যে ট্রাফিকের যা রুল সেটা ফলো করা। কেন, যাতে এই যে নিত্য যাত্রী যারা প্যাসেঞ্জার প্রতিদিনে ডেলি প্যাসেঞ্জারি করেন, তাদের জার্নিটা যাতে সেফ থাকে, নিরাপদ হয়, অ্যান্ড মোর এনজয়েবল, তারা যাতে উপভোগ করতে পারে জার্নিটা, সেই কারণে। তারপর এখানে দেবে থ্যাঙ্কিং ইউ, আই ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম দেবে, এবং এখানে অ্যাড্রেস, পিন নাম্বার, ডেট দিয়ে দেবে। এই লেটারটা আমি একদম সোজাভাবে লিখেছি যাতে প্রত্যেকের সুবিধা হয় এটা পড়তে। আমি কিন্তু প্রথমেই বলবো যে সবাই নিজেরা লেখার চেষ্টা করো, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যাদের লিখতে প্রবলেম। পরবর্তীকালে এই লেখার ওপরেও ক্লাস আনবো যে কীভাবে তোমরা নিজে লিখতে পারো। আপাতত এই চিঠিটা রেডি করো এবং আমাকে কমেন্টে জানাও যে কী সমস্যা হচ্ছে তোমাদের। সেই কারণে আমি প্রথমেই বলে দিলাম যে আমি একদম শুরু থেকে কিন্তু একদম স্টার্ট করেছি ক্লাসটা, তোমরা সবাই ফলো করো, এবং পরের দিন আবার নতুন একটা রাইটিং নিয়ে আসবো আমি। এরপরে যে রাইটিংটা আছে ততক্ষণ এটাকে তোমরা ভালো করে পড়ো। আমি এটা ভালো করে ক্যামেরাটা ধরছি, তোমরা এসএস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় টুকে নাও, টুকে নিয়ে ভালো করে রেডি করো। আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, সবাই খাতায় লিখে ফেলে পড়ো এবং আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। আমি আবার নতুন ক্লাস নিয়ে পরের দিন আসবো। আর ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও নতুন নতুন রাইটিং নিয়ে আসতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং পরবর্তীকালে আমি যখন ক্লাস করাবো একটা রাইটিং কীভাবে নিজে নিজে লিখতে পারবে তোমরা, তখন তোমাদের এবং তোমাদের বন্ধুদের সুবিধা হবে। তো আজকের জন্য বাই। আচ্ছা, ভিডিওটাতে কিছু অংশ কেটে গেছে লেটারে, তোমাদের এটা খাতাতে নোট করতে প্রবলেম হবে, তাই জন্য আমি এর পিকচার অ্যাড করে দিচ্ছি, তোমরা তাহলে সহজেই এটা টুকে নিতে পারবে। আজকে ফার্স্ট ডে তাই একটু প্রবলেম হচ্ছে, একটুখানি অ্যাডজাস্ট করে নাও। নেক্সট দিন থেকে আশা করছি এই প্রবলেমটা আর হবে না। থ্যাংক ইউ।